আমির হামজা এমপি হওয়ার পর থেকে মাঠে নেমেছে। শুধু আমির হামজা না, জামাতের যেসব এমপি ছিল তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু মাঠে নেমেছে এবং ব্যাপকভাবে কাজ করছে। বিশেষ করে চাঁদাবাজির বিরুদ্ধে তারা জিরো টলার ইতিমধ্যে ঘোষণা করেছে। শুধু এখানে শেষ নয়, আমরা দেখতে পেয়েছি যে মাঠে গিয়ে তারা কোথায় চাঁদা ওঠানো হচ্ছিল এবং কারা ওঠানো হয়। আমরা বেশিরভাগ কিন্তু দেখেছি যে ছাত্রদল, যুবদল নেতাকর্মীরা কিন্তু বিএনপি নেতাকর্মীরা কিন্তু এই যে এই সব কাজের সাথে জড়িত ছিল এবং বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু বলেছিল এই বিষয়ে যে তারা যে কাজগুলো করছে সত্যিকার অর্থে তাদের জানাশোনার বাইরে তারা করছে। অর্থাৎ তারা যে কাজগুলো করছে এটা সমঝোতার ক্ষেত্রেও করছে এরকম ধরনের কথা বলেছিল। কিন্তু ছাড় দিতে নারাজ ইতিমধ্যে বলেছেন জামাত সহ এনসিপির নেতাকর্মীরা। ইতিমধ্যে আমরা দেখেছি হাসনাত আব্দুল্লাহও কিন্তু ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। তিনি ইতিমধ্যেই কিন্তু রাস্তায় নেমে সাধারণ মানুষের সাথে মিশে কিন্তু কাজ করে যাচ্ছে। আবার আমরা দেখতে পাচ্ছি আমির হামজা কিন্তু ম্যাজিস্ট্রেট নিয়ে কিন্তু আমরা কিছুদিন আগে দেখলাম মুরগির দোকানে গিয়ে তিনি দাম কেন বৃদ্ধি করা হচ্ছে, আবার দেখলাম যে কলার দোকানে গিয়ে, অর্থাৎ বলা চলে যে তিনি ব্যাপকভাবে কাজ শুরু করেছে। এরকম যদি এমপিরা যদি প্রতিটা এমপি মন্ত্রীরা যদি মাঠে নামে এরকমভাবে মানে যে পদে রয়েছেন সেই পদ থেকে যদি কাজগুলো করে দিত তাহলে সত্যিকার অর্থে আমাদের দেশটা নতুন যে বাংলাদেশ সবাই পেয়েছে, যে অর্থে পেয়েছে সেটা কিন্তু সার্থক হতো। কিন্তু আমরা দেখেছি বিশেষ করে সরকার দলীয় যারা রয়েছেন তাদের ভিতর এই কাজগুলো বেশি দেখা যাচ্ছে, যার জন্য কিন্তু বিরোধী দলের অর্থাৎ জামাতের নেতাকর্মীরা কিন্তু মাঠে নেমেছে এবং আগে থেকে তারা কিন্তু যেসব কথা বলেছিল সেসব কথা কিন্তু ইতিমধ্যে তারা বাস্তবায়ন করতে শুরু করেছেন। আমরা দেখেছি জামাতের আমিরকে তিনি যখন এমপি হওয়ার পরে কিন্তু মাঠে নেমেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে কিন্তু শুরু করেছিল। সব ক্ষেত্রে তাদেরকে এখন দেখা যাচ্ছে এই কাজ যদি অব্যাহত থাকে তাহলে হয়তোবা সত্যিকার অর্থে সেই সব মানুষের একটু হলেও শান্তি পাবে, যারা যেসব এমপি প্রার্থী জামাতের রয়েছেন তারা কিন্তু বলা যায় সেসব জনগণ কিন্তু সত্যিকার অর্থে স্বস্তির পাবে। তবে তাদের জন্য হয়তো একটু কষ্টকর হবে যারা জায়গা দখল করে যাচ্ছে, যারা এইসব প্রার্থী অর্থাৎ চাঁদাবাজি করে যাচ্ছে তাদের জন্য কষ্টকর হতে পারে। কিন্তু সাধারণ যে মানুষ তাদের কাছে সত্যিকার অর্থে অনেক ভালো লাগবে। তবে মাত্র শুরু হয়েছে তাদের কার্যক্রম। তো তাতে যেভাবে সাড়া পেতে যাচ্ছে, তবে আমরা দেখেছি মাদক বিরোধী অভিযান যখন চালিয়েছে আমির হামজা তখন কিন্তু তার কিন্তু মানুষের তোপের মুখেও কিন্তু পড়তে হয়েছে তাকে। অর্থাৎ বলা চলে যে ভালো কাজ করতে গেলে একটু আ আ তো সমস্যার সম্মুখীন হতেই হবে। ঠিক সেটাই কিন্তু আমরা লক্ষ্য করেছি। আবার হাসনাত আব্দুল্লাহর ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে তিনি কিন্তু সম্মুখীন পড়েনি এবং সাধারণ মানুষ সাধুবাদ জানাচ্ছে এবং বলছে, আমরা যেটা চেয়েছিলাম ঠিক তেমনটাই করে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ। তবে এটা আরো সামনের দিকে আরো ভালো কাজ করবে এবং রাস্তাঘাটে যেসব বিষয় আমরা লক্ষ্য করব। এর আগেও কিন্তু আমরা দেখেছি এমপি হওয়ার আগে কিন্তু তিনি বিভিন্ন রাস্তাঘাটে গিয়েছিলেন, গিয়ে কিন্তু তিনি যেসব দুর্নীতি হয়েছে তার ব্যাপারে কিন্তু কথা বলেছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিল তাদের সাথে ফোনে আলাপও কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলাম। তবে সামনে আরো ভালো কিছু হবে এমন প্রত্যাশা কিন্তু সবাই করছেন। তবে কি হতে যাচ্ছে সামনে আরো দিনগুলো তা দেখার জন্য হয়তো অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে, বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ জানাচ্ছে, বিভিন্ন জায়গায় তারা কিন্তু ইতিমধ্যে মাঠে নামছে। অর্থাৎ বলা চলে যে আস্তে আস্তে কার্যক্রম যে সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে। তবে এর বিপরীতে কিন্তু অনেক কিন্তু কথা বলে যাচ্ছে।